ডিভিসি জল ছাড়ার কারণে চোখ রাঙাচ্ছে দামোদর নদের জল। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, শত শত বিঘের ফসল কার্যত জলের তলায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন খোলা আকাশের নিচে। কেউ কেউ তার প্রিয় ঘর ও গবাদি পশুদের ছেড়ে আসতে নারাজ। জলবন্দী অবস্থায় থমকে রয়েছে মানুষের জীবন, আটকে রয়েছে যান চলাচল। বিঘের পর বিঘের জমি ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে চাষিদের। অনেকেই অসহায় অবস্থায় বাড়ির জিনিসপত্র নিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। অনেকে এলাকার বন্যার জলের সাথে সাথে ঢুকে পড়েছে বিষাক্ত সাপ। আতঙ্কে ঘুম উড়েছে নদীর তীরবর্তী মানুষদের। প্রত্যেকের পাশে বা দাঁড়ালো ব্লক থেকে শুরু করে জেলা প্রশাসন। বুধবার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান। প্রত্যেককে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। সাধারণ মানুষদের বোঝানো হয় প্রশাসন সর্বদাই তাদের পাশে রয়েছে। বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। পাশাপাশি বন্যায় কবলিত স্থান পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার এবং বন্যা কবলিতদের হাতে তিরপল এবং শুকনো খাবার, দুধ তুলে দেন। এদিন স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। দুর্গত মানুষদের সবসময় জামালপুর ব্লক পাশে রয়েছে বলে কোথায় এই জায়গাটা কি নাম? এটা মুন্ডু, দক্ষিণ মুন্ডু, জামালপুর ব্লক। পুরো ঘর ডুবে গেছে, পুরো ঘরেই তো জল হয়ে গেছে। হ্যাঁ, কোথায় আছেন এখন? এইখানে রাস্তা। সাহায্য করেছে প্রশাসনের তরফ থেকে? খাবার পেয়েছেন? হ্যাঁ, ত্রিপল দিয়েছে? ত্রিপল কি নাম আপনার? কি দেখলেন? খুবই ভয়াবহ পরিস্থিতি এবং এলাকার মানুষের অবস্থা দেখে সত্যি বেদনাদায়ক। এবং যেভাবে এখানকার মানুষজন রয়েছেন এখন খুব বিপদের সম্মুখীন হয়ে রয়েছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে বাস করছেন, মর্মান্তিক একটা দৃশ্য। আমাদের সরকার সবসময় পাশে আছেন। এখানকার এমএলএ সাহেব, ব্লক প্রেসিডেন্ট এবং সকল নেতৃত্ব তারাও হাতে হাত লাগিয়ে ওনাদের এখানে রাখা এবং সাময়িক যে খাবার রান্না করে খাওয়ানোর সেই চেষ্টা করছেন এবং করেওছেন। ত্রিপলের ব্যবস্থা করেছেন, শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। যথাযথ এখানকার সকল নেতৃত্বস্থানীয় এবং সরকার একসঙ্গে হাতে হাত মিলিয়ে দুর্গত মানুষদের পাশে রয়েছে। আপনি তো সারাদিনই বিভিন্ন জায়গায় ঘুরছেন, জেলার বিভিন্ন প্রান্তে। ওভারঅল জেলার পরিস্থিতি কী দাদা? জেলার পরিস্থিতি কিছু খারাপ রয়েছে, জামালপুর খারাপ রয়েছে, যেমন তার মধ্যে একটু বেশি রয়েছে, রায়নার কিছু অংশ রয়েছে। এবং কালকে আমাদের কলকাতা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীদ্বয়কে পাঠাচ্ছেন যাতে পূর্ব বর্ধমানবাসীর কোনো সমস্যা না হয় এবং বিপদের সময় সরকার পাশে আছে, তার জন্য ওনাদেরকে কালকে পাঠাচ্ছে। সমস্ত রকম সুযোগ সুবিধা যাতে পায় তার জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে দাদা? অবশ্যই চলছে। এবার হয়তো পৌঁছানোর ক্ষেত্রে কিছু সমস্যা আসছে। আপনারা দেখলেন যেভাবে এই রাস্তাটা পৌঁছাতে হলো আমাদেরকে, হয়তো ত্রাণ আমাদের রেডি রয়েছে কিন্তু আনতে গিয়ে কিছুটা সময় লাগছে, হয়তো কেটে কেটে আনতে হচ্ছে। একবারে সেটা পরিবহন ব্যবস্থার মাধ্যমে আনা যাচ্ছে না, তো তার জন্য একটু ব্যাহত হচ্ছে। না, আপনাকে দেখলাম ত্রাণ তুলে দেখি আপনি ব্যক্তিগত উদ্যোগে করলেন দাদা? না না না, জেলা পরিষদ করছে। জেলা পরিষদ কালকেও জামালপুরে আমাদের এডিএম জেলা পরিষদ ছিলেন, রাত 1:30টায় বাড়ি গিয়েছেন। সরকারিভাবে চলছে এটা। এবার যে যেখানে সম্ভব হচ্ছে এখানে সেইভাবে সে কাজটা এগিয়ে দিচ্ছে। যে প্রান্তে যাচ্ছে কাজ করে এইভাবেই হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি। एरिया जो लो लेइंग एरियाज़ हैं वो पूरे वाटर के अंदर बिल्कुल वो हो गए हैं, वहाँ पे पानी पूरा भर गया है। उसकी वजह से हम लोगों को यहाँ इवैक्यूएट और रिलीफ मटेरियल ऐसी चीज़ों को डिस्ट्रीब्यूट करके उन बच्चों यहाँ से लोगों को निकालते हुए जा रहे हैं। जैसा कि आज हमने यहाँ रिलीफ मतलब मटेरियल डिस्ट्रीब्यूट किया और दूसरा फिर हमने यहाँ पे लोगों को इवैक्यूएशन का भी काम किया। जो लोग अपने घरों के अंदर स्टक्ड हो रखे हैं उनको हमने बाहर लाने की कोशिश की, लेकिन लोग मना करते, फिर भी हम उनको हमारी बोट पे बिठा के उनको प्रॉपर तरीके से फिर हमने एक नदी के एक छोर से दूसरे किनारे। यहाँ का लोग मना क्यों कर रही है? ये लोग ये बोल रहे हैं कि हमारा यहाँ पे अगर हम घर छूट जाएगा तो हमारा बहुत कुछ सामान रहता है यहाँ पे, तो इसकी वजह से हमारा बकरी है, गाय है, छागल है, इन सबको हम छोड़ के नहीं जा सकता, तो हम उधर जाके क्या करेगा। फिर भी लेकिन हम तो वो है कि किसी का जीवन बचाने के लिए हैं कि हम तो डिज़ास्टर पे हैं और उनका जो भी लोग यहाँ अपना
जीवन को महत्व ज़्यादा दें और अपने जीवन को बचाएं। धन्यवाद। खाने के लिए क्या क्या दिया है आपने? खाने के लिए हमने इनको बिस्किट्स दिए हैं, वाटर दिया है और ड्राई फ्रूट्स दिए हैं। ये चीज़ें सब हमने डिस्ट्रीब्यूट किया, जो कि इनके प्रधान मेंबर, इनकी अथॉरिटी ने यहाँ के हमारे को बताया कि इनको इस गांव में जाके अपना ये पानी पारा और जो ज्योतिषी राम में के अंदर जाके ये रिलीफ मटेरियल डिस्ट्रीब्यूट करना है। थैंक यू।